নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে দেবকা বিচেতে রয়েছি। দেবকা বিচ দমন যে ইউনিয়ন টেরিটরি রয়েছে, দমন ইউনিয়ন টেরিটরি পড়ে। এটি খুব সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে। আজকে আপনাদেরকে এই পুরো বিচটি ঘুরে দেখাবো এই বিচের কোথায় কি রয়েছে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। আমি বিচের পাশে যে ফুট রয়েছে, ফুটেতে দাঁড়িয়ে রয়েছি। ফুটটিও অনেকখানি চওড়া রয়েছে। এই পাশেতে দেখতে পাচ্ছি একটি প্রাচীরের মতো রয়েছে। প্রাচীরের ওই পাশে বেশ কিছু সিমেন্টের ঢালাই দেওয়া অংশ রয়েছে। তারপর বালি রয়েছে, বালির ওই পারেতে সমুদ্রটি রয়েছে। এভাবেই এই জায়গাটি রয়েছে। এটি প্রায় 5 থেকে 6 কিলোমিটার পর্যন্ত এভাবে লম্বা রয়েছে এবং খুব বিস্তৃত রয়েছে। আর ফুটের পাশেই এখানেতে গাড়ি চলাচলের জন্য রাস্তা রয়েছে এবং গাড়ির পার্কিং এর ব্যবস্থা রয়েছে। চলুন আপনাদেরকে গাড়ি চলাচলের যে রাস্তাটি রয়েছে সেটি দেখাচ্ছি। এর পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছি এটি গাড়ি চলাচলের রাস্তা রয়েছে। একটি 2 লেন বা 3 লেনের রাস্তা রয়েছে। পাশেতে গাড়ি পার্কিং করার জন্য জায়গা রয়েছে। পিছনে দেখতে পাচ্ছি বেশ কিছু গাড়ি এভাবে পার্কিং তে রয়েছে। খুব সুন্দর ব্যবস্থা। রাত্রিবেলায় এই রাস্তাগুলোতে সমস্ত লাইট জ্বলে ওঠে। পিছনেতে দেখতে পাচ্ছি এগুলো সমস্ত স্ট্রিট লাইট জ্বালানো রয়েছে। মাঝে মধ্যে রয়েছে দোকানপাট, রয়েছে হোটেল, রেস্টুরেন্ট। আর পুরো বিচের সাইড বরাবর এভাবে ফুলের বাগান রয়েছে, যেখানেতে প্রচুর সংখ্যক ফুল ফুটে আছে। সারা বছর ধরে বিচের খুব সুন্দরভাবে সাজানো থাকে। চলুন আপনাদেরকে সম্পূর্ণ বিচটি ঘুরে দেখাচ্ছি। বিচে নামার জন্য এরকম ভাবে গেট রয়েছে। গেটের দুপাশে 2টি লাইট রয়েছে। এটি আরব সাগরের দিক পড়ে। আমরা দমনেতে রয়েছি, যেটি গুজরাটের পাশেই পড়ে। এখানে বিচের থেকে নেমে যাওয়ার জন্য এরকম ভাবে সিঁড়ি রয়েছে। আর জল যাতে উপর পর্যন্ত না যায় সেজন্য এরকম ভাবে ত্রিকোণ শেপের সিমেন্টের ঢালাই মতো অংশ রয়েছে। ঢালাই মতো অংশগুলো এখানেতে পরপর 3-4টি লেয়ার করে দেওয়া রয়েছে। যদি হাই টাইড আসে বা সমুদ্রের উচ্ছ্বাস আসে তাতে যাতে জল এই জায়গাতে আটকে যায়। আর এ পাশেতে বেশ কিছু পাথর রয়েছে। এখানে বালির রং কালো এবং জলটিও অপেক্ষাকৃত কালো। বে অফ বেঙ্গলের যে নীল জল দেখতে পাওয়া যায় সেই নীল জল এখানে দেখতে পাওয়া যায় না। এখানে জল একটু ঘোলাটে। দেখতে পাচ্ছি বিচেতে বিক্রি হচ্ছে ফুচকা বা ওই জাতীয় খাবার। অনেকে ফ্যামিলি নিয়ে এখানেতে আসেন। এখানেতে চাদর বা প্লাস্টিক পেতে সবাই এক জায়গায় বসে বিচের মধ্যে নিজেদের মতো করে সবাই এনজয় করে। আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বিচের জলের একদম কাছ বরাবর এসে যাচ্ছি। এখন জোয়ার আসছে, সেই জন্য জল কিনারার একদম সামনাসামনি এসে গেছে। হাঁটার সময় জল অনেক দূর দূরান্ত পর্যন্ত চলে যায়। তখন সাগরের বুকে 3 থেকে 5 কিলোমিটার পর্যন্ত হেঁটে যাওয়া যায়। দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের কোরাল। এখন দেখতে পাচ্ছি জোয়ারের জলের ফেনা একবার করে উপরে উঠে আসছে, একবার করে নিচের দিকে নেমে যাচ্ছে। একদম পায়ের সামনাসামনি এসে গেল খুব মতো হয়ে। জলটি অপেক্ষিত নোংরা হয়। এখানেতে বিচের সমুদ্রের জলে সাধারণত কেউ নামে না। বিভিন্ন ধরনের বিচের অ্যাক্টিভিটি হয়। বিচের অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করার জন্য অনেকে নামে। এখানেতে বোট রাইডের ব্যবস্থা রয়েছে, ক্যামেল রাইডের ব্যবস্থা। অল্প কিছু সংখ্যক মানুষকে দেখতে পাচ্ছি বিচের জলেতে স্নান করতে। আর জাল পাতা রয়েছে সমুদ্রেতে মাছ ধরার জন্য। এখানে যারা মৎস্যজীবী তারা মাছ ধরার জন্য সমুদ্রেতে জাল পেতে রেখেছেন। আরব সাগরের এই ঢেউগুলি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন বিচের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাই এবং আপনাদেরকে দেখাই সমুদ্রের বিচের এই যে ঢেউগুলো আছে, ঢেউগুলো একবার করে ফোম হয়ে আসছে আবার নিচের দিকে চলে যাচ্ছে। এইভাবে সব সময় চলতে থাকে। জোয়ার আসে যখন তখন একবার করে খুব বড় বড় ঢেউ আসে এবং বড় বড় ঢেউগুলো সমুদ্রের মধ্যে থাকা সমস্ত রকমের ময়লাগুলোকে উপরে তুলে দেয়। আমরা দেখতে পাচ্ছি সামনে একটি
গাছের কাঠ রয়েছে, কাঠটি দূর থেকে দেখতে অনেকটা হাতের মতো লাগছে। এটি অ্যাকচুয়ালি একটি পোড়া কাঠ রয়েছে। পোড়া কাঠটি সমুদ্রে ভেসে এসছে। সমুদ্রে অল্প সংখ্যক মানুষকে দেখতে পাচ্ছি জলের ঢেউয়ের মজা নিতে। 4জন ছেলে রয়েছে যারা সমুদ্রে জলের ঢেউয়ের মজা নিচ্ছে। এখানেতে একখানা কাক বসে রয়েছে। কেউ কিছু খাবার ফেললে তারা খাবারগুলো এখান থেকে সংগ্রহ করে খায়। ছবি তোলার জন্য বিভিন্ন ভাবে পোজ দিচ্ছে। জল অনেক বেশি উঁচু পর্যন্ত এসে গেল এবং নিচু হয়ে আবার ফিরে চলে গেল। সমুদ্রের কিনারাতে এইভাবে পাথর দিয়ে পুরো কিনারাটি ঘিরে ফেলা হয়েছে। আর নামার জন্য এইভাবে লাইটের স্তম্ভ রয়েছে, যেগুলো থেকে লাইট গুলো রয়েছে। আমরা এগিয়ে চলেছি বিচের পাশ দিয়ে। এখান থেকে সোজাসুজি প্রায় 600 কিলোমিটার গেলে বাই ল্যান্ড পাকিস্তান বর্ডার পাওয়া যায় এবং বাই ওয়াটারে প্রায় অল্প একটু কম ডিস্টেন্স পড়ে। এখান থেকে প্রায় 500 কিলোমিটারের মতো পাকিস্তানের করাচি বন্দর পড়ে। সোজাসুজি রাস্তা ধরেই সোজা যেতে হয়। আমরা ভারতবর্ষের একদম পশ্চিম প্রান্তে রয়েছি। পশ্চিম প্রান্তে যে আরব সাগর রয়েছে, আরব সাগরের কিনারায় হেঁটে বেড়াচ্ছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অনেকে দূর থেকে সমুদ্রকে দেখার জন্য উপরে বসে অপেক্ষা করছে এবং সেখান থেকে সমুদ্রের ছবি তুলে নিচ্ছে। আমার সাথে যারা এসছে তারা সবাই উপরে রয়েছে। আমি আপনাদেরকে ভিডিওটি করে দেখানোর জন্য নিচে নেমে এসেছি এবং জলের ঢেউকে ক্যাপচার করছি। সঙ্গে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। আশা করি আপনারাও শুনতে পাচ্ছেন। একটি বড় ঢেউ এলো, অনেক দূর পর্যন্ত জলটি ছড়িয়ে গেল। সমুদ্রতে ঢেউয়ের সাথে বিভিন্ন ধরনের শেল উপরে উঠে আসছে। জোয়ারের সময় ঢেউগুলো একবার করে আরো উঁচু হয়ে যাচ্ছে। এইভাবে সমুদ্রের ধারে প্রচুর সংখ্যক ত্রিকোণ শেপের পাথর রাখা আছে এবং নামার জন্য পাশ দিয়ে একটি ঢালাই দেওয়া আছে। ওই ঢালাই রাস্তা দিয়ে নিচে নেমে আসা যায়। এখানেতে দেখতে পাচ্ছি জলের ফোম একদম কাছাকাছি অংশে চলে আসছে। আমরা সচরাচর দীঘা বা পুরী যাই। দীঘা বা পুরী গিয়ে যে সাগরটি দেখি সেটি হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। দীঘায় জোয়ারের সময় ঢেউ থাকে, পুরীতে জোয়ার ভাটা সবসময় ঢেউ থাকে। একবার জলটি অনেক উঁচু পর্যন্ত চলে এলো। আমি বাধ্য হলাম পাথরের দিকে সরে যাওয়ার জন্য। আর আরব সাগরে এই জায়গাতে শুধুমাত্র জোয়ারের সময় ঢেউ থাকে এবং ভাটার সময় জল অনেক নিচের দিকে চলে যায়, কেননা এটি প্রায় সমতল অংশ রয়েছে, অত বেশি ডিপ নেই সমুদ্র। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একবার করে সমুদ্রের জল এসে পা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। একখানা খুব ভালো সেল দেখতে পেলাম, সেলটি কুড়িয়ে নিলাম, আপনাদেরকে একবার ক্যামেরাতে দেখিয়ে নিলাম। বেশ সুন্দর পরিষ্কার রয়েছে, ছোট্ট একটি সুন্দর সেল রয়েছে। পাশেই রয়েছে বড় বড় পাথর। এগুলো সিমেন্টে ঢালাই করা ত্রিকোণাকৃতির শেপ, যেগুলো আমরা মুম্বাইতে মেরিন ড্রাইভেতে
বা অন্যান্য বিচেতে দেখতে পাই। জোয়ার যখন পূর্ণ জোয়ার আসে তখন জল এতদূর পর্যন্ত এসে যায়। এখন জোয়ারটি পূর্ণ নেই, সেই জন্য জলটি অল্প একটু নিচু আছে। আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে জলটি পূর্ণ জোয়ার এলে একদম উপরের অংশ উঠে আসবে। এখানে আমরা বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি যারা বিচেতে স্নান করছে এবং এই জোয়ারটিকে তারা এনজয় করে নিচ্ছে। একখানা আপেল ভেসে এসছে জোয়ারের জলে। আপেলটি জলে থাকার পর এভাবে নষ্ট হয়ে গেছে। আর অনেক সাদা নুড়ি পাথরকে আমরা দেখতে পাচ্ছি। একটি অপেক্ষিত রঙিন পাথর দেখতে পেলাম, রঙিন পাথরটি হাতে তুলে নিলাম। আবার জোয়ারের জল উপর দিকে আসছে। এখানে বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি স্নান করতে। আমরা আস্তে আস্তে আদিত্যর কাছে এসে পৌঁছে গেছি। আদিত্যকে দেখতে পাচ্ছি জলের মধ্যে খেলাতে ইয়ে করছে, আপনাদের সবাইকে বাই বাই জানাচ্ছে। সঙ্গে অনন্যা রয়েছে, দুজনে খেলা করছে বিচের জলেতে। এখানে বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি বিচের জলেতে স্নান করতে। একবার করে ঢেউ আসছে আর ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। আমরা যেখান থেকে বৃষ্টি দেখতে শুরু করেছিলাম সেখান থেকে অপেক্ষাকৃত বেশি মানুষ এদিকে রয়েছেন। দূরেতে আমরা দেখতে পাচ্ছি অনেক সংখ্যক মানুষ রয়েছেন যারা বিচের জলে স্নান করছেন। অনেক সংখ্যক মানুষ উপরে বসে অপেক্ষা করছেন এবং ঢেউয়ের যে আনন্দ সে আনন্দ নিচ্ছে। অনেক ফ্যামিলি এখানে গ্রুপ গ্রুপ করে আসে এবং তারা বসে এখানকার বিচের যে ভিউটি রয়েছে ভিউটি নিজেদের মতো দেখে আনন্দ নেয়। সূর্য ওই জায়গাতে রয়েছে, সূর্য প্রায় অস্ত যাবে এরকম একটি অবস্থায় রয়েছে। একবার করে ঢেউ বেশ জোরালো হয়ে আসছে এবং উপর পর্যন্ত আসছে। বেশ কিছু ছোট বাচ্চাও রয়েছে বিচেতে, যারা বিচের মধ্যে বিভিন্ন নুড়ি পাথর এই সমস্ত যেগুলো রয়েছে তারা কালেক্ট করে নিচ্ছে এবং নিজেদের মতো করে খেলাধুলা করছে। এখানেতে সামুদ্রিক যে জীবজন্তু গুলো থাকে সেগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না। সামুদ্রিক জীবজন্তু গুলো যেখানেতে দেবকা বিচ রয়েছে, দেবকা বিচেতে দেখতে পাওয়া যায়। দেবকা বিচের জল আরব সাগরের মধ্যেও, কিন্তু ওখানকার জল একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আমরা আরব সাগরের এই পাটেতে রয়েছি। দমন এবং দিউ নামটি একসাথে হলো। দমন আর দিউ যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেটি একবারেই কাছাকাছি নয়। দমন থেকে দিউ বেশ ভালো ডিস্টেন্সের মধ্যে পড়ে। গুজরাটের যে খাঁজ রয়েছে, খাঁজের এক পাশেতে দমন রয়েছে আর অন্য পাশেতে দিউ রয়েছে। সামুদ্রিক ডিস্টেন্স কম হলো, স্থলভাগে অনেকখানি ডিস্টেন্স পার হলে তবে দিউ যাওয়া যায়। আর দমনের এই পার্টটিকে নানি দমন হিসাবেও পরিচিত, যেখানেতে দমনের সমস্ত প্রশাসনিক ভবনগুলো রয়েছে। এরিয়াটি অনেক বৃহৎ না হলো বেশ বড়সড় এবং খুব ডেভেলপ। রাস্তাঘাট খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝাঁ চকচকে। এখানেতে আমরা বিচের মধ্যে বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি, দূর দূরান্তে যারা রয়েছে তারা বৃষ্টিকে এনজয় করছে। এ পাশেতে পাথরের পরিমাণ কম রয়েছে, সমুদ্র সমতলটি অপেক্ষাকৃত নিচু রয়েছে। আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।